সুপারিশ করছে। কারণ গোবিন্দ এই গভীর রাত্রেবেলা আকাশ শুরু করে বনে এনে তোমরা ঘরে যেতে বলছো না? শোনো, তোমরা কেন এসেছো? তোমরা যাও যাও, আপনার ঘরে যেই নিজের প্রতি সেবা করে চলে যাও। আমা এতক্ষণ গোবিন্দ বললেন, এবার ব্রজগোপীগণ বলতে শুরু করলেন, শোনো, পায়ে পরম ধারবি ও হরি বল। তোমার বাসিতে মা খাইয়া মধু এবার ব্রজগোপীগণ হে গোবিন্দ, তুমি আমাদের আশা, আমাদের মনোবাসা পূর্ণ করবে বলে এই গভীর রাত্রেবেলা বনে এনে ফিরে যেতে বলছো। বলো, তোমার ছেলে আমার কোথায় যাব? আর তুমি ছাড়া আপন বলতে আমাদের আর কেউ আছে? এই আত্মসমর্পণে বাক্য শ্রবণ করি। এবার ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজগোপীদের দেহ নিষ্কাম করে রাসলীলা আরম্ভ করলেন। তারা কাঞ্চন মণিগন্ধে রাসমণ্ডলী সুন্দরভাবে সাজালেন। হরিবল। না গোটে রে রে টেরে হরায়ে রাই বয়ান উলুধ্বনি শোনো, এইভাবে নৃত্য করলে তো হবে না। এখানে দল কিন্তু ভাগ হয়ে যাবে। এক হচ্ছে আমার গোবিন্দের দল, আর এক হচ্ছে আমার রাধারানীর দল। আচ্ছা, রাধারানীর দলে কারা আছেন? নিশ্চয় মায়েরা আছেন নাকি? আচ্ছা, যারা রাধারানীর দলে আছেন একটু জয় বলো, হাত তোলে।